মসজিদে কত বছর বয়সের বাচ্চা নিয়ে যাওয়া যাবে? আমরা সাধারণত যে জায়নামাজে নামাজ পড়ি তাতে জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় তার উপর দিয়ে হেঁটে যাই। এটা কি আসলে জায়েজ? দেখেছেন, কসরের নামাজ সম্পর্কে জানতে চাই। রফিকুল ইসলাম আপনি এআইডি থেকে লিখেছেন, সুদ থেকে কিভাবে বেঁচে থাকবো? সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে, কোনো একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না। উত্তর প্রত্যাশা করছি। দেখুন, আপনি সুদ ছাড়া এই যুগে বেঁচে থাকা এটা অনেকটাই অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে। সুদের এই ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য আমাদের দুই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে। একটা হলো দীর্ঘমেয়াদী, যে বিশ্ব ব্যবস্থা সুদের উপর দাঁড়িয়ে আছে সেটির বিরুদ্ধে ইসলামী অর্থনীতির গুরুত্ব মানুষকে বোঝানো, ইসলামী অর্থনীতি সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। আপনি যেই হন না কেন, আপনার জায়গা থেকে আপনি যা করার সেটা আপনি করবেন। আপনি যদি বলেন যে আমি তো এরকম কোনো পাওয়ার রাখি না যে আমি এটাকে এস্টাবলিশ করব, বা আমার এরকম নলেজ নাই যেটা আমি মানুষকে বোঝাবো, আমি বলবো যে আপনি অন্তত এই বিষয়ে যারা বোঝেন তাদের কাছে মানুষকে নিয়ে পাঠাতে পারেন, তাদের লেখা বইগুলো পড়তে পারেন, অন্যকে উপহার দিতে পারেন। এক কথায় ইসলামী অর্থনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি বিভিন্নভাবে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাবেন। দ্বিতীয়ত, যতটুকু সম্ভব চলমান সুদ থেকে আত্মরক্ষার জন্য, বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। সঞ্জিদা হাসান আপনি লিখেছেন, কসরের নামাজ সম্পর্কে জানতে চাই। বোন সঞ্জিদা, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, কসরের নামাজ এটা যখন মানুষ সফরের দূরত্বে যাবে, আপনার 48 মাইল, যেটা কিলোমিটারের হিসাবে 75 থেকে 78 কিলোমিটার হয়, এরকম কিলোমিটার দূরত্ব যখন আমরা সফর করার উদ্দেশ্যে বের হব, তখন সেটি নিজের যে এলাকার এরিয়া আছে সেটি পার হওয়ার পর থেকে নিয়ে কসর শুরু হয়ে যাবে, সফর শুরু হয়ে যাবে। সফর যখন শুরু হবে তখন কসর প্রযোজ্য হবে, এবং কসরের নামাজ জোহর, আসর, এশা এই নামাজগুলোকে 2 রাকাত করে আল্লাহ তাআলা করে দিয়েছেন, আর মাগরিব এবং ফজর যথারীতি 3 রাকাত 2 রাকাতই আছে। সুন্নত নামাজ সেখানে সফরের মধ্যে পড়া আবশ্যক নয়, তবে কেউ যদি পড়েন তাতে তার গুনাহ হবে না, বরং মক্কাতে, মদিনাতে, গুরুত্বপূর্ণ কোনো জায়গাতে কেউ যান, সেখানে যদি তিনি সুন্নত নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেটি তার অতিরিক্ত সওয়াবেরও কারণ হবে ইনশাআল্লাহ বিদিনা, যেহেতু সেখানে ইবাদতের আলাদা সওয়াব ফজিলত রয়েছে। তবে এমনিতে কসরের সফর চলাকালীন সময় সুন্নত নামাজ পড়া যে গুরুত্ব সেটি আর থাকে না। নাজমুস সাকিব বান্না আপনি লিখেছেন, মসজিদে কত বছর বয়সের বাচ্চা নিয়ে যাওয়া যাবে? মসজিদে আপনি এরকম বাচ্চাকে নিয়ে যাবেন যে বাচ্চা মসজিদে বাবাকে দেখে বা অন্যদেরকে, চাচাদেরকে দেখে, বা মসজিদের মুসল্লিদেরকে দেখে, দাদার সাথে গেলে দাদাকে দেখে নামাজ শিখবে, নামাজের প্রতি অনুপ্রেরণা পাবে। এখন ধরা যাক 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা যে নামাজের কিছুই বোঝে না, তাকে মসজিদে নিয়ে যাওয়া উচিত নয়, বিশেষ করে নামাজের সময় সে অন্য মুসল্লিদের ডিস্টার্ব করবে সেই দৃষ্টিকোণ থেকে। তাছাড়া তার মসজিদে যাওয়ার বিশেষ কোনো উপকারিতা নেই। হ্যাঁ, নিরুপায় হয়ে যদি কেউ মসজিদে নিয়ে যান, যে হয়তো ওমরার সফরে আছেন বা এমন কোনো জায়গায় আছেন যে বাচ্চাকে নিয়ে বাহিরে আলাদা দাঁড়িয়ে থাকার বা কোনো জায়গায় ওয়েট করার কোনো ব্যবস্থা নেই, তাহলে মসজিদে নিয়ে গেলেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মুসল্লিদের কোনো ডিস্টার্ব না হয়। তাহলে কোন বয়সে নেওয়া যাবে? যখন থেকে বাচ্চারা নামাজকে ফিল করবে, অনুসরণ করতে শিখবে। আজকাল 4 বছর, 3.5, 4 বছর, 5 বছর থেকেই বাচ্চারা নামাজ বুঝতে শুরু করে, তখন থেকেই তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। যদি অনেক উলামায়ে কেরাম এক্ষেত্রে 7 বছর বয়সকে নির্ধারণ করে দিয়েছেন। তবে যখন থেকে নামাজ বুঝতে শুরু করে এবং তার নিয়ে যাওয়ার উপকারিতা রয়েছে, তখন থেকে নেওয়া যাবে। সিরাজগঞ্জে আইডি থেকে আপনি লিখেছেন, আমরা সাধারণত যে জায়নামাজে নামাজ পড়ি তাতে জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় তার উপর দিয়ে হেঁটে যাই। এটা কি আসলে জায়েজ? দেখুন, জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকে, এটি যেমন আছে, ঠিক একইভাবে জায়নামাজে মক্কা মদিনার ছবি বা বিভিন্ন আপনার ডিজাইনের ফাঁকে বিভিন্ন প্রতিমার আপনার প্রতিকৃতি বা ছবি, মূর্তি, এগুলো খুব সূক্ষ্মভাবে অনেক জায়নামাজে স্থাপন করা হয়েছে। আমি নিজে এরকম অনেকগুলো জায়নামাজ দেখেছি এবং অত্যন্ত পরিষ্কার, বিষয়টা একটু ডিপলি তাকালেই বোঝা যায়। যাই হোক, যেহেতু এগুলো অমুসলিম অন্য ধর্মাবলম্বীদের বিভিন্ন দেশে তৈরি হয়ে থাকে, তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ইবাদতের যে রূহ বা প্রাণ সেটিকে নষ্ট করবার জন্য এরকম কিছু করাটা
অস্বাভাবিক কিন্তু না। বিধায় যথাসম্ভব জায়নামাজে আমরা সালাত আদায় করার সময় প্লেন জায়নামাজ ব্যবহার করব। মক্কা মদিনার ছবি থাকলে সেখানে জায়নামাজে নামাজ পড়া কোনো গুনাহের বিষয় না, এর কারণে নামাজ পড়লে সওয়াব কম হবে না। তবে উত্তম ব্যাপার হলো যে প্লেন জায়নামাজে নামাজ পড়া উত্তম। মক্কা মদিনার ছবি থাকলে আপনি সেইটার দিকে তাকিয়ে নামাজ পড়বেন। আপনি যখন লাইভ নামাজ পড়বেন কাবা, তখন পর্যন্ত আপনি কাবার একেবারে সামনে দাঁড়িয়ে নামাজ পড়লেও কাবার দিকে তাকিয়ে নামাজ পড়া নিষেধ, মাকরু। কারণ আপনি কাবা এটা দিক হিসাবে শুধু ব্যবহার করছেন। আপনার দৃষ্টি থাকবে আল্লাহর দিকে, মন থাকবে আল্লাহর দিকে, আর দৃষ্টি থাকবে সিজদার দিকে। বিধায় এই সমস্ত কারণেও জায়নামাজে প্লেন হওয়া ভালো, সেরকম জায়নামাজ কেনা উচিত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সালাত আদায় করছিলেন, তাকে কোনো একটা কাপড় দেয়া হলো, যে কাপড়টা বেশ কারুকার্য খচিত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা অন্য কোনো কাপড় আমাকে দাও। একটা সাদামাটা কাপড় আনার পর তিনি সেখানে সালাত আদায় করলেন, কারণ আগের কাপড়টি তার মনোযোগকে নষ্ট করছিল। এজন্য যথাসম্ভব এই বিষয়ে আমরা সতর্ক হওয়াটা উচিত এবং কর্তব্য। তবে এর কারণে হারাম হবে না নামাজ, বা নামাজ হবে না এমন না।